পাক অপর দিকে কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুল ইন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতিদের বলে দিন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা হাসিল করতে যায়, যেন আপনার ভালোবাসা তারা আগে 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 হাসিল করে নাই। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। একবার জোরে বলুন। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, কোন নবী কোন নবী? আল্লাহ নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মদিনার মসজিদ, মসজিদে নববী, আল্লাহ নবী ১৫০০ কম বেশি ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে আল্লাহ নবী বায়ান করতে লাগলেন, আল্লাহ নবী ওয়াজ করতে লাগলেন মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, তোমরা আমাকে দুটো জিনিস দিয়ে দাও, তোমরা আমাকে রাসূলুল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দাও। আল্লাহ রাসূলের সাহাবীরা মুখের দিকে তাকাতে লাগলেন, একে অপরের দিকে তাকাতে লাগলেন। আল্লাহ নবী কি চাইবেন, আল্লাহ নবী কি বলবেন? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ও বাবা সাহাবীরা, এক নাম্বার হলো তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করবে, দ্বিতীয় নাম্বার হলো তোমাদের লজ্জাস্থানটাকে কন্ট্রোল করে নেবে। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জবান আর লজ্জাস্থান, এই দুটোকে তোমরা হেফাজত করে নেবে, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করতে লাগছে, আল্লাহ নিজে ওয়াজ করছে, এ আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরা আমাকে ভয় কর, খৌফে লাগি, আমি আল্লাহ আমার ডর তোরা অন্তরের মধ্যে পয়দা করে নে, আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় কাকে বলে, মানা কাকে বলে? ইসলাম জাহানের চতুর্থ খলিফা, শুনছেন তো নাকি? আল্লাহ রসুলের জামাই, আল্লাহ রসুলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কে আলী? যে আলী সম্বন্ধে আল্লাহ রসুল বললেন আমি নবী হলাম, কি বলে? কিছু হলো নাকি? যাক, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আলী? আলী হুজুরের সম্বন্ধে আল্লাহ রাসূল বললেন আমি হলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরওয়াজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আলী? যে আলীকে আমার আল্লাহ ইসলামের জন্য আল্লাহ বাগ বলে লাকাব দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে আলী? আসারাই মুফাসসিরার ভিতরে একজন, জান্নাতি 10 জন ঘোষিত করা যে সাহাবী তার ভিতরে একজন হযরতে আলী। শুনছেন তো? প্রেম কাকে বলে, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? ও বেঈমানেরা, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাফারা নবী আমার, মাহারা নবী আমার, মদিনা শরীফে চলে যাবেন, মক্কা শরীফ ছেড়ে দেবেন, মদিনা শরীফে চলে যাবেন, মক্কা শরীফ ছেড়ে দেবেন। ও আমার নবী
নবীর আদরের উম্মতেরা একটু খেয়াল করুন, মোহাব্বত কি জিনিস, মানা কি জিনিস, প্রেম কি জিনিস আল্লাহ নবী নিজে জানালেন। আল্লাহ নবী নিজে বললেন, আমার প্রকৃত উম্মতের গোলাম যারা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা রীতিতে নীতিতে মোহাব্বত করবে, তারা একটাও জাহান্নামায় যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা আমার একটা সুন্নতকে যদি ধরার মতন ধরতে পারে, তাদের নামায় আমালে আল্লাহ পাক আমি নবী আমার ওসিলায়, আমার চাঁদ মুখের দিকে আল্লাহ তাকিয়ে আমার ওই সমস্ত উম্মাতিদের ঘরে 100টা করে শহীদের সওয়াব দান করে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আপনার আমার নবী মক্কা শরীফ ছেড়ে মদিনাতে যাবেন। হযরতে আলী 13 বছরের নওজওয়ান তুর্কি যুবক, তখন আল্লাহ নবীর জামাই হন না, আল্লাহ নবী জামাতা হন না। হযরতে আলী হুজুর নওজওয়ান যুবক, আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা আলী, আমি নবী আমার ঘরটাকে চতুর্দিকে কাফের বেদুইনেরা ঘিরে ফেলেছে, মক্কার দুশমনেরা ঘিরে ফেলেছে, বেদুইনেরা ঘিরে ফেলেছে। ও বাবা আলী, আমি নবী তো বিদায় নেব, তবে কি করে যাব, কি করি বাবা? তবে একটা উপায়, তুমি যদি আমার জায়গায় বন্দী হতে পারো, আমার বিছানায় যদি তুমি শুতে পারো, মক্কার কাফেরেরা, মক্কার বেদুইনেরা, পাষাণীরা মনে করবে এই জায়গায় নবী শুয়ে আছে, কিন্তু বাবা তুমি আলী আমার জায়গায় কি শুতে পারবে বাবা? আমার জায়গায় কি থাকতে পারো বাবা? হযরতে আলী হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা মাফ করুন হুজুর, একবার কেন আমি আলী 100 বার আপনার জায়গায় শোব। আল্লাহ নবী বললেন, বাবা আলী মনে কিছু করো না, মনে দুঃখ নিও না। ও বাবা আলী, ওই মক্কার কাফেরেরা, মক্কার বেদুইনেরা, মক্কার পাষাণীরা আমি নবী আমাকে মনে করে তোমাকে কতল করে দেবে বাবা, তোমাকে শেষ করে দেবে বাবা, তোমাকে ওরা মেরে দেবে বাবা। ও বাবা আলী, তাহলে কি তুমি রাজি আছো? হযরতে আলী হুজুর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার জন্য জান দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা যদি আমাকে নবী মনে করে, একবার কেন 100 বার যদি টুকরো টুকরো করে দেয় আমার নবীর জন্য, আমি আলী রাজি আছি। আমি আলী আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার অন্তরে একটা কথা বাজছে, হুজুর আমি আলী মারা যাই, আমার নবী জিন্দা থা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ হলো মানা। ইমাম সাহেব যদি দেখরা মসজিদে ঘোষণা দিয়ে দেয় আজকে হাতি বেরানোর সম্ভাবনা আছে, শুনছেন তো নাকি? কিন্তু আমাদের একে অপরের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, আগে করিম যাক তারপরে আমি সাত্তার যাব। একটাই কারণ, আমাদের ঈমান দুর্বল বলে। জান যাক যাক, ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য আগে বাড়বো। যদি জানতে একদিন দিতেই হবে, যদি ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য আগে বেড়ে যদি জানটা আমার আল্লাহ আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, আমার মরণটা আল্লাহ জান্নাতি মরণ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ে, এই সততা, এই মনসত্ব নিয়ে আগে বাড়তে হবে। কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যাচ্ছে। আজকে সমাজে দেখা যাচ্ছে সবথেকে বড় রোগ দেখা দিয়েছে হিংসা। কি দেখা দিয়েছে? হিংসা। আমি ওকে দেখতে পারে না, ও আমাকে দেখতে পাচ্ছে না।
সাত্তার চাচা করিম চাচা এক জায়গায় বসে চাও খেতে পাচ্ছেন। সমাজের দুরবস্থা। আসেন কাঁধে কাঁধ মিলিয়ে চলি, একটাই নিয়ত থাকবে আমি কারো উপকার করতে পারি না পারি, আমার দ্বারাই কারো না ক্ষতি হয়ে যাক। কেন? জবাবদিহি একদিন লাগবে, একদিন জবাবদিহি আল্লাহকে করতে হবে। আসুন ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, আপনার আমার নবী যখনই পেরেশানির মধ্যে পড়ে যেতে আমার আল্লাহ পাকের সহ্য হতো না, হাবিবের পেরেশানি আমার আল্লাহ পাক মেনে নিতে পারত না। ও ময়দানেরা, আমার আপনার নবীর ঘরটা ছোট্ট কুট্টি ঘরটাকে কাফের বেদুইনেরা মক্কার পাশান পাশানিরা গোল করে ঘিরে আছে, মুহাম্মদকে মেরে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে শেষ করে দেবে, এই নিয়ত করে সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাকলেন, ও আমার জিবরাইল চলে যা চলে যা, ও আমার জিবরাইল চলে যান চলে যান, আমার হাবিবকে গিয়ে বলেন, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দেন সূরা ইয়াসিন পাকের 3 আয়াতটা পড়ে এক মুঠা মাটি নিয়ে ফু দিয়ে ওই মাটিগুলোকে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে কাফেরদের দিক লক্ষ্য করে ছুড়ে দিতে বলেন। আমি আল্লাহ দায়িত্বখানা নিয়ে নিলাম, কাফের গুলার বেদুইন গুলার চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওই সময় আমার হাবিবের রাস্তাটা সহজ হয়ে যাবে, পারাপারের রাস্তাটা সহজ হয়ে যাবে। ও আমার জিবরাইল চলে যান চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন ইয়াসিন সূরা 3 আয়াত পড়ে এক মুঠো মাটিতে ফু দিয়ে কাফেরদের লক্ষ্য করে ছুড়ে দিতে বলেন, আমার হাবিবের রাস্তাটা সহজ হয়ে যাবে। হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন, আপনার আমার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী সোনার নবী বাবারা নবী এতিম নবী এসির নবী হুজুরের কাছে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি maaf করুন, গুস্তাখি খানা maaf করুন। আল্লাহ পাক বলে পাঠিয়েছে ইয়াসিন বা সূরা 3টে আয়াত পড়ে আপনি এক মুঠা মাটি নিয়ে ফু দিয়ে কাফেরদের দিকে ছুড়ে দেন। আল্লাহ পাক বলে পাঠিয়েছে আপনার যাওয়ার রাস্তাটা সহজ আল্লাহ করে দেবে। একটু জোরে বলুন। নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। শুনছেন তো নাকি? নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। তবে যদি প্রকৃত মানতে পারি, জেনে রাখবেন দুনিয়াতে যদি নবীর পাগলামি করতে করতে একবার কোন রকম ব্যতিক্রম কপাল ফাটা হতভাগা নালায়েক জাহান্নামী আমি, তা সত্ত্বেও দুনিয়াতে একবার নবীর দিদারটা হাসিল করেছি যে কোনো উপায়ে, জানবে 7টা জাহান্নামকে আল্লাহ নবীকে দেখার জন্য আল্লাহ হারাম করে দেবে। একটু জোরে বলুন। 8টা জান্নাতের দরওয়াজাকে আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। আল্লাহর নবী টুক 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 করে হযরতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে চলে, বাড়িতে গিয়ে ডাকলেন না, সারাও দিলেন না। ও দরওয়াজা লাড়া দিয়েছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরওয়াজা খুলে গেল। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মাথায় একটা পটি গাঁটি
মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে জোরে। আপনার আমার নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর কি ব্যাপার, তুমি কি রেডি নাকি? জি ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার বাবা? আমি তো তোমাকে বলি না, আমি তো তোমাকে বলি না যে এই সময় বার হবে। বলে হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি 6 মাস আগে বলেছিলেন। বাবা আবু বকর আমার সঙ্গী সাথী, এই হিজরতের কেউ হবে না, তুমিই হবে। হুজুর সেই 6 মাস আগে বলেছিলেন। আমি আবু বকর আপনার ইন্তজারে কোনো রাত ঘুমাই না হুজুর, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে সব সময় দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন ডাকবেন, কখন ডাকবেন, কখন ডেকে পড়বে? এজন্য আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস রাত জেগে এই দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহ কি আবু বকর, যে আবু বকরের লাকাবটা আল্লাহ এত আলা করেছে। বলা হয়েছে এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে সিদ্দিক আকবরের তাম জগতের মানুষের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর হুজুরের এক রাতের আমল ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর হুজুরের সিলসিলা ফুরফুরা শরীফ শুনছেন তো নাকি? দাদা পীরের সিলসিলাটা আপনার আমার রাসূলুল্লাহ প্রথম খলিফা, শুনছেন তো নাকি? ইসলাম জাহানের প্রথম খলিফা, আল্লাহ রসুলের ডান হাত, আল্লাহ রসুলের বাম হাত, আল্লাহ রসুলের হৃদয়ের স্পন্দন। কে আবু বকর, যে আবু বকর হুজুর নিয়ত করেছিলেন সব সময় যেন নবীকে দেখি, সব সময় যেন নবীর কাছে থাকি, আর আমি আবু বকর আমার ইন্তেকালের পরে নবীর পাশের জায়গাটা যেন পাই, আর আমার নবীকে যেন আমি জামাই করে নিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আবু বকর, যে আবু বকর হুজুরকে আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আবু বকর তুমি আমার বাল্য জীবনের বন্ধু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাফারা নবী আমার, মাহারা নবী আমার, এতিম নবী, এসির নবী, দয়ার নবী আমার, সিদ্দিক আকবর হুজুরকে বলতে লাগলেন, বাবা আবু বকর চলে যায়, চলে যায়, ও বাবা আবু বকর চলে যায়, চলো চলো, আজকে কিন্তু হিজরতের ব্যাপার, আজকে কিন্তু হিজরতের দিন, ও বাবা আবু বকর চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানা মাফ করুন, আমি আবু বকর রেডি হুজুর, চলে যায়, চলে যায়। ও ময়দানেরা, মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ নবী আর হযরতে সিদ্দিক আকবর, আল্লাহ নবীর হিজরতের সাথী হযরতে আবু বকর হুজুর যায়, কিন্তু আল্লাহ নবী সাথে যেতে যেতে সিদ্দিক আকবর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে দিকে যায়, একবার পিছন দিকে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, ও বাবাজি আবু বকর এমন করছো কেন বাবা, এমন করে যাচ্ছ কেন বাবা? আমি নবী যেন কি যেন মনে হয়। ও বাবা আবু বকর একবার ডান দিকে যাচ্ছ, একবার বাম দিকে যাচ্ছ, একবার সামনে দিকে যাচ্ছ, একবার পিছন দিকে যাচ্ছ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন। কাফে পুরায়ে কাফে বেদুইনেরা চতুর্দিকে দুশ্মনে ভরা, কেউ যদি আপনাকে ডান দিকে আঘাত করে ফেলে, আমি আবু বকর যদি বাম দিকে রয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আমি আবু বকর থাকাকালীন আমার নবী দুঃখ পেয়ে গেল, আমার নবী কষ্ট পেয়ে গেল, আমার নবী আঘাত পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই মনে করে, এই না মনে করে আমি আবু বকর একবার ডান দিকে যাচ্ছি, একবার বাম দিকে যাচ্ছি, আমার মন মানে না। কেউ যদি সামনে দিকে আঘাত করে দেয়, আমি আবু বকর যদি পিছনে রয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাত পাকের কসম, আমি আবু বকর মারা যায়, আমি আবু বকর শেষ হয়ে যায়, আমি আবু বকর শহীদ হয়ে যায়, কিন্তু আমার নবীকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। এই উদ্দেশ্য করে হুজুর একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনের দিকে, একবার পিছন দিক আপনার সাথে হিজরত করে করে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী। লম্বা ঘটনা সংক্ষেপ, আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে বাবা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। যা কিছু করব, যা কিছু করবেন নবীকে লক্ষ্য করে করবেন। কেন? উম্মতে মুহাম্মাদি প্রকৃত গোলাম যদি হতে পারি, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ আল্লাহ নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বললেন, তোমরা যদি একটা সুন্নতের উপরে পাবন্দি হতে পারো, আমি রাসূলুল্লাহ, আমার সাথে তোমরা জান্নাতে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আপনাদের কষ্ট লাগছে? আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী জানিয়ে দিয়ে গেছে, দুনিয়ার ছেলেপুলে বলো, টাকা পয়সা বলো, ঘর বাড়ি বলো, যা কিছু আছে সমস্ত কিছু অপেক্ষা আমি নবী, আমাকে যতক্ষণ না জানেন তোকে তুমি ভালোবাসতে পারবে, ততক্ষণ তুমি খাঁটি মুমিন হতে পারবে না। একবার জোরে বল, একটু জোরে বল। তার মানে নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, হুজুর আমার একটা গুহাতে গিয়ে আশ্রয় নিলেন। গুহার ভিতর মুসা নবীর জামানার সাপ আমার নবীকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন। উনি শুনেছিলেন, উনি জেনেছিলেন, ভবিষ্যৎবাণী বুঝে গিয়েছিলেন যে আখেরি জামানার নবী নাকি এই গুহার মধ্যে আশ্রয় নেবে। আপনার আমার নবীকে দেখার জন্য সাপ ব্যাকুল হয়েছে, পাগল হয়ে গিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর পাগলামি করলে লাভ না লস? লাভ না লস? কিন্তু কি হবে বলেন তো? শুধু দুনিয়ার ময় পড়ে আমরা লাভ লসের ব্যাপার দেখি, আখিরাতের লাভ লস আমরা দেখি না। যদি দেখতাম প্রকৃত আল্লাহর ভয় নিয়ে, রাসূলুল্লাহ প্রেমে মাতোহারা হয়ে থাকতাম। কথা ঠিক যে যে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। একবার দোয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই গুহার ভিতরে আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, অনেকটা রাস্তা বাবা, অনেকটা হেঁটে এসেছি, একটু বিশ্রাম নেব বাবা, তোমার কোলে কি একটু শোবো বাবা? আল্লাহর নবী এই কথা বলার পরে সিদ্দিক আকবর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা আপনার কদমে কুরবান। হুজুর, একবার কেন, 1000 বার আপনি, আমি আবু বকর আমার কোলে শোন, আমার কোনো চিন্তা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত, প্রেম। সিদ্দিক আকবর হুজুর দেখে গুহার ভিতরে, ইতিহাস সাক্ষী দেয়, অনেক কটা ছিদ্র ছিল, ফুটো ছিল।
গর্ত ছিল। সিদ্দিক আকবর একটা করুণাকে নিয়ে কেটে 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 ছিঁড়ে ছিঁড়ে, লম্বা ঘটনা সংক্ষেপ, সব গর্তগুলো বুঝিয়েছে। আর কোনো কিছু পাচ্ছে না হুজুর, যে আরেকটা গর্ত যে ফাঁকা আছে ওই গর্তটা বোঝাবে। সিদ্দিক আকবর হুজুর পা দিয়ে চেপেছিলেন, শুনছেন তো নাকি? আর ওই যে সাপ আশ্রয় নিয়েছে আমার নবীর প্রেমে, নবীকে দেখার জন্য, আখেরি জামানার নবীকে দেখবো বলে, ওই সাপ কিন্তু বেরোতে পারছে না গর্ত থেকে। হযরত আবু বকর হুজুরকে ওই সাপ কাটলে, নবী শুয়ে আছে। ছেলেরা বাচ্চারা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, কে আবু বকর সিদ্দিক জানাকে আল্লাহ রাসূলের হাত দিয়ে আল্লাহ পাক জান্নাতের টিকিটটা ধরিয়ে দিয়েছিলেন। সেই সিদ্দিক আকবর আমার নবীকে কোলের মধ্যে নিয়ে আছে, এদিকে সাপ কেটে দিয়েছে, আরে এদিকে সাপ পায়ে কেটে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা, তবু আমার নবীকে একটুও বলেও না, একটুও নড়েও না, একটুও চড়েও না। আল্লাহ নবী একটু আরাম করছেন, আল্লাহ নবী একটু বিশ্রামে আছেন। আমি আবু বকর যদি উঠিয়ে দিই, আমি আবু বকর যদি জাগিয়ে দিই, আল্লাহ নবী মনে দুঃখ হয়ে যাবে, আল্লাহ নবী কষ্টখানা পেয়ে যাবে। আমি আবু বকর কষ্ট পাই, আমি আবু বকর মারা যায়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, এই না মনে করে আল্লাহর নবীকে কিছু না বলে ওই সাপের কামড়তে, সাপের কামড় না খেয়ে দেও, কিন্তু ও জায়গায় চুম মেরে আছে। হঠাৎ করে গোটা শরীরে বিষটা জর্জরিত হয়ে গেল, গোটা শরীরে বিষ যেন চলে গেল। ও ময়দানেরা, ও আমার বাপজানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অটোমেটিক চোখের পানি গড়িয়ে গেল। সাপের কামড়ানোর যন্ত্রণা, বিষে জর্জরিত গোটা শরীর, এক ফোঁটা চোখের পানি গড়িয়ে আল্লাহ নবী কপাল মোবারকে পড়ে গেল। চোখের পানিটা গরম, আল্লাহ নবী যখনই মাথার উপরে কপাল মোবারকে চোখের পানিটা পড়ে গেল, আল্লাহ নবী চোখ মেলে দেখে সিদ্দিক আকবর কাঁদে, সিদ্দিক আকবরের চোখের পানি। ও ময়দানেরা, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, ওই সময় শের মোবারক তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, ঘরেতে ছেলে পুলেরা আছে, বিবি রয়েছে, আসমাকে মারছে বলে তুমি বাবা কাঁদতেছ, আরে সংসারের কথা মনে করে, সংসারের কথা চিন্তা করে তুমি আমি নবী আমার কাছে বসে বসে কাঁদছো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, তারা জানের দুশমন, তোমার সংসার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, তোমার আসমাকে ধরে ধরে মারছে বলে। ও বাবা সিদ্দিক আকবর, ঘরের কথা মনে করে কাঁদতেছো বাবা, ঘরের কথা চিন্তা করে কাঁদছো বাবা। আল্লাহ নবী এ কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক জবাব কানা দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর জাত পাকের কসম বলছি হুজুর, আমার সংসার চলে যাক, আমার সংসার শেষ হয়ে যাক, আমার বাচ্চারা মারা যাক, আমার বাচ্চারা টুকরো টুকরো হয়ে যাক, কিন্তু আমার নবী, আমার নবী বেঁচে থাক, আমার নবী জিন্দা থাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংসারের মাই কাঁদি না, বাচ্চাদের মোহাব্বতে কাঁদি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
এই গুহার ভিতরে একটা সাপ ছিল হুজুর আমাকে সাপে কামড়ে দিয়েছে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বিষটা আমার গোটা শরীরে ভুলে গিয়েছে গোটা শরীরে আমার ভুলে গিয়েছে রক্তের মধ্যে মিশে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দেখুন আমি আবু বকর আমার শরীরটা নীল হয়ে গিয়েছে আল্লাহ নবী আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী ওই সময় সিদ্দিক আকবরকে বলে ও বাবাজি আবু বকর ও বাবাজি আবু বকর কেন আমি নবী আমাকে বলো না বাবা কেন আমি নবী আমাকে উঠাও না বাবা আমি নবী কেন আমাকে বলোনি বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কতটা হেঁটে হেঁটে আসছেন আপনার কতটা কষ্ট না হয়েছে আপনি একটু বিশ্রাম নিচ্ছেন আমাকে সাপে কামড়েছে বলে আপনাকে উঠিয়ে বলবো আপনার তো কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাম্মা আপনার কদমে কুরবান আমি আবু বকর সাপের কামড়ে যদি মারাও যায় আমার নবী কোন মতে দুঃখ না পেয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এজন্য আপনাকে উঠাই নাই এজন্য আপনাকে বলি নাই আল্লাহর কসম আল্লাহ জাত পাকের কসম হুজুর আমার চোখের পানি আপনার ঘুম নষ্ট করে দেবে আপনার আরাম নষ্ট করে দেবে হুজুর আমি বুঝতে পারি না হুজুর আমাকে মাফ করুন আমাকে ক্ষমা করুন আল্লাহ নবী বললেন ও বাবাজি আবু বকর কোথায় কামড়েছে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার এই জায়গায় কামড়ে দিয়েছে আল্লাহ নবী লালা মোবারক আল্লাহ নবী গালের ভিতর থেকে লালা মোবারক কানালিয়ে হযরত আবু বকর হুজুরের ওই জায়গায় লাগিয়ে দিলেন আল্লাহু আকবার কবীরা বিষ সাপের বিষটাকে আমার আল্লাহ পাক আমার নবীর লালা মোবারকের বিনিময়ে আল্লাহ পানি করে দিলে একটু জোরে বলুন বলুন আলহামদুলিল্লাহ লালা শরীফ লাগিয়ে দিলেন বিষ কি হলো পানি হয়ে গেল ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ নবীর প্রেম করলে বেকার নাকি বেকার নয় ওই সিদ্দিক আকবর জানা সাজানো সিলসিলা আমরা ফুরফুরা শরীফের ভালোবাসি তো নাকি কে কে ভালোবাসেন না হাত তোলে ও 1 2 3 মুরব্বিগুলো ভালোবাসেন না এতক্ষণ ধরে এই হলো যা বুঝতে পারেন উঠে গিয়েছে আপনারা সবাই ভালোবাসেন যে কে কে ভালোবাসেন হাত তুলে হাত নামাবেন না আল্লাহ দেখছে তাকবীর দেন না রে তাকবীর এটা ভালোবাসার তাকবীর হলো ভালোবাসার তাকবীর আরো জোরে হয় না রে তাকবীর মাশাআল্লাহ না রে তাকবীর দাদা পীরের হক সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান নারী দেখবে সাজানো সিলসিলা হাত নামা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সিলসিলা একবার জোরে বলুন কুরআন হাদিসের নকশা করা সিলসিলা সিলসিলার মুরিদ রীতিতে নীতিতে মজবুত হও বাবা জামানার মুজাদ্দিদ উলিল আমর আল্লাহ বাংলার জমিনে আমাদের কাছে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছিলেন কথা ঠিক না যে যে মানবেন মানার মতন মানবেন কে মানে না মানে জানি না আমি মানি আমি ভালোবাসি কেন আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছে
বাংলার সংস্কারক করেছে। আমার আল্লাহ জানার দ্বারাই বাংলাতে আমার আল্লাহ এপার বাংলা ওপার বাংলায় আমার আল্লাহ শিরক বেদাতকে আল্লাহ জানার ওসিলায় জানার দ্বারাই চুরমার করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেটা হলো ফুরফুরা শরীফের আপনার আমার দাদা পীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, मुस्तफा को लामों की किस्मतों बदलते हैं। छोड़ फिक्र दुनिया की, रहमतों की चादर के सरफे सागे चलते सरफे सागे चलते हैं। मुस्तफा को दीवाने घर से जब निकलते हैं, घर से जब निकलते हैं। छोड़ फिक्र दुनिया की, अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়াজ করলেন তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দেব। মনে আছে তো ওয়াজটা নাকি? বলুন না সুবহানাল্লাহ। ভয় কাকে বলে? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কে উমারে ফারুক? যে উমারে ফারুককে আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো আমার উমার হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার নবী কাবা শরীফে গ্লাভ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, আল্লাহ আমার উমারকে দিনের জন্য আপনি কবুল করে নেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না? সেই উমারে ফারুক। ভয় দেখুন, ডর দেখুন, আল্লাহর ডর। জান্নাতি ঘোষিত করা সাহাবী, টিকিট পাওয়া সাহাবী, আশারায়ে মুফাসসিরার ভিতরে একজন। সেই উমারে ফারুকের কত আল্লাহর ভয়, কত আল্লাহর ডর। এক তারিখে হুজুর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে হুজুর রাস্তায় যাচ্ছেন, একটা নদীর পাড়ে যেতে যেতে হুজুর হঠাৎ করে ওই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলেন। শুনছেন তো নাকি? হযরতে উমারে ফারুক খেলাফতের দায়িত্বে আছেন। আল্লাহর নবী চলে যাওয়ার পরে হযরতে আবু বকর হুজুরের পরে পরেই হযরতে উমর। শুনছেন? খেলাফতের দায়িত্বে, নেতার দায়িত্বে আছে। হুজুর রাস্তা দিকে যাচ্ছেন নদীর পারে, যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলেন। সাথী সঙ্গীরা, আল্লাহ রাসূলের আরো সাহাবায়ে কেরাম হুজুররা জিজ্ঞাসা করলেন,
ও আমাদের বড় ভাই, ও আমিরুল মুমিনিন, এই জায়গায় দাঁড়িয়ে আপনি চোখের পানি ফেলছেন। আপনার রাজত্ব চলাকালীন গোটা মানুষ স্তব্ধ হয়ে যায়, আপনাকে কত মানুষ ভয় করে, আপনি নেতা হয়ে এই জায়গায় দাঁড়িয়ে কাঁদছেন। হুজুর, কান্নার ব্যাপারটা একটু কি জানতে পারি? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমারে ফারুক জবাব দিয়েছিলেন, এ আমার ভাইরা, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, শোনো, আমি উমার এই যে নদীর পানিতে একটা আল্লাহর সৃষ্টি মরে ভাসছে, আমি ওকে দেখে দাঁড়িয়ে কাঁদতেছি। কেন? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমি ওমর আমাকে দাঁড় করিয়ে জবাবদিহি করে, এই ওমর, তোমার রাজত্ব চলাকালীন ওই নদীর পানিতে আমি আল্লাহ, আমার সৃষ্টি মরে পড়েছিল, তোমার কোনো খোঁজ খবর ছিল না। হযরত উমর ফারুক হুজুর সাথী সঙ্গীদের বুঝাচ্ছে, বাবা, ছেলেরা, ভাইরা, ও আমার নবী পাকের সাহাবীরা, শোনো, আমি উমর আল্লাহর ডরে কাঁদতেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলে, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবী আদরের উম্মতেরা, ভয় কাকে বলে, ডর কাকে বলে, মানা কাকে বলে? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার 1 তারিখে হুজুর আমার নিজের জায়গায় বসে রয়েছেন, নিজের দরবারে বসে রয়েছেন। হঠাৎ করে হুজুরের দরবারে একজনা মানুষ, তার মানে হুজুরেরই ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এসে জানাতে লাগলেন, আব্বাজান, ও আমিরুল মুমিনিন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি আব্দুল্লাহ আপনার দরবারে বিচার দিলাম। আল্লাহ রাসূলের নওয়াজা হযরত ইমামে হুসাইন আমাকে বলে দিয়েছে, তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, এই বিচারটা আপনাকে কড়া করতে হবে। শুনছেন তো নাকি? হযরতে ওমর ফারুকের বেটা আব্দুল্লাহ নালিশ জানাচ্ছে, আব্বা, বিচারটা আজকে কিন্তু কড়া লাগবে। আপনার বিচার কঠিন বিচার, ইনসাফিয়াতের বিচার। আমি আপনার ছেলে জানি, আমি মানি যে আপনার রাজত্ব চলাকালীন কেউ আপনার ভয়ে মুখ তো খুলেই না, কেউ দাঁড়িয়েও থাকতে পারে না। আব্বা, তবে আজকে আমি আপনার ছেলে বিচার দিচ্ছি। আল্লাহ রসুলের নওয়াসা হযরতে ইমামে হুসাইন আমাকে বলেছে, তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক হুজুরের চোখ দিয়ে অটোমেটিক চোখের পানি গড়াতে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, আব্বা, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনার চোখের পানি কি ব্যাপার? আমি তো বললাম, হুসাইন হুজুর বলেছে আল্লাহর রাসূলের নওয়াসা যে তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। এই কথাটা আপনি শুনে রাগান্বিত অবস্থায় বলবেন কিনা যে যা হুসাইনকে আমার কাছে ধরে নিয়ে আয়? আপনি বসে বসে কাঁদছেন, আব্বা বুঝলাম। বলে বেটা যাও তো, তার আগে একটা সত্যি কথা বলো বাবা, হুজুর যে বলেছে তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম, এই কথাটা যে বলেছে কেউ তোমার কাছে সাক্ষী আছে? বলে না, শুধু হুসাইন হুজুর আর আমিই ছিলাম। শুনছেন তো নাকি কি বলে ছেলেটা? হযরতে
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরের চোখে পানি দেখে হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্বা ব্যাপারটা বুঝলাম না, আপনি কাঁদছেন। বলে, বেটা সত্যি করে বলো, তোমাকে যে হুজুর বলেছে তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম, এতে কেউ সাক্ষী আছে বাবা? বিচারটা তো কঠিন করতে বললে তুমি, সাক্ষী লাগবে। বলে, না আব্বা, কেউ ছিল না, শুধু হুসাইন হুজুর আর আমিই ছিলাম। বলে, তাহলে তো বিচার গরম হওয়ার কথা নয়। বলে, তাহলে আপনার কি করে কি হবে বলেন তো? আমাকে গোলাম বলল, আপনাকে গোলাম বলল, গোলামের বাচ্চা গোলাম বলল, কিছু করা যাবে না আব্বা? বলে, যাও এই আমার দরবার থেকে খাতা আর পেনটা নিয়ে যাও। এই কথাটা যে তোমাকে হুজুর বলেছে তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম, এটা হুজুর তো মুখে বলেছিল। যাও তুমি এই খাতা পেনের মধ্যে যদি লিখে আনতে পারো, আমি বিচারটা কিন্তু গরম করব। আব্দুল্লাহ খুব ফুর্তি, আব্দুল্লাহর খুব মনে আনন্দ, আব্বা বিচারটা করবে। খাতা কলম নিয়ে আব্দুল্লাহ চলে গেল। আল্লাহ রাসূলের নওয়াজ হযরতে ইমামে হুসাইন হুজুরের কাছে চলে গেল। ও আল্লাহ রাসূলের নওয়াজ, ও ইমামে হুসাইন, তুমি যে বললে তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম, এই কথাটা যে আপনি বললেন, এর কাগজের মধ্যে যদি লিখে দিতে পারো, মনে করবো তাহলে আপনি একজন বীর পালোয়ান, আপনি একজন বীর পালোয়ান, আপনি একজন বীর পালোয়ান। যদি আপনি লিখে দিতে পারেন। হযরতে ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে বলে, এই ওমরের বেটা আব্দুল্লাহ, আমি একবার কেন 100 বার লিখে দিচ্ছি, দে খাতা পেনটা। তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ নবীর নামটা হযরতে ইমামে হুসাইন। কে ইমামে হুসাইন? জান্নাতের লাকাবটাকে আল্লাহ পাক এত আলা করেছে, জান্নাতি যুবকদের সরদার আল্লাহ করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী নিজে বলেছেন, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসারটা দান করবে, হাউজে কাউসারের পানি বন্টন করবে আমার ইমামে হাসান, ইমামে হুসাইন। ও যুবকেরা, কে ইমাম হাসান, কে ইমামে হুসাইন? আল্লাহ নবী নিজে বলেছেন, আল্লাহ নবী নিজে জানিয়েছেন, জানার রক্ত রাঙা জামা বিষের পাত্র আমি নবী আল্লাহ সামনে রেখে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের আমি নবী আল্লাহ পাকের দয়ার জান্নাতের দাবিদার বানিয়ে নেব। ও ময়দানেরা, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লিখতে লাগে, তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। ও ময়দানেরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হুজুরের ছেলে আব্দুল্লাহ কাগজের টুকরোটা নিয়ে গিয়ে আব্বা জানের দরবারে হাজির করেন। আব্বা জান, এই দেখেন সাক্ষী হিসাবে নিয়ে চলে এসেছি, হুসাইন হুজুর লিখেও দিয়েছে। আব্বা, আজকে কিন্তু বিচারটা গরম করা লাগবে। আপনার বিচার তো ইনসাফিয়াতের বিচার, আপনার বিচার তো হক বিচার, আপনার বিচার তো সৎ বিচার। আব্বা জান, আজকে বিচারটা গরম করা লাগবে। আব্দুল্লাহ কথা বলার পূর্বে হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক হুজুর নিজে দরবারে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আহ করে কাঁদতে লাগলেন, আওয়াজ করে কাঁদতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন, আব্বা জান, ও আব্বা জান, ও আল্লাহ রাসূলের সাহাবী, ও হযরতে ওমরে ফারুক, আব্বা জান আপনি কাঁদেন, কি ব্যাপার আব্বা জান? কাগজের টুকরা আল্লাহ, কাগজে লিখিত আকারে আল্লাহ, আপনি তো রাগান্বিত অবস্থায় বিচার করবেন, ইমামে হুসাইনকে ডাক দেবেন, আল্লাহ রাসূলের নওয়াসাকে ডাকবেন, আপনার দরবারে ডাকবেন, আপনি আরো জোরে জোরে কাঁদতেছেন, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই সময় জবাব দিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা
আব্দুল্লাহ রে, আমি তোমার আব্বা কাঁদি একটাই কারণ, আমি আজকে খুশির কান্না কাঁদছি বাবা, আজকে আমি খুশির কান্না কাঁদছি বাবা। এই যে তুমি লিখিত আকারে নিয়ে এসেছো, তুই গোলাম, তোর বাপ গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। ও বাবা আব্দুল্লাহ, এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, এই কান্নাটা আমার খুশির কান্না। কেননা আব্দুল্লাহ তুমি কি জানো, এই যে কাগজের টুকরাটা আমার আল্লাহ পাকে তো আমারে, আমি ওমর যদি দেখিয়ে দিতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ হতভাগ্য হয়ে আব্বাকে বলে, আব্বা বুঝলাম না, বিচার তো আপনাকে করতে হবে। বলে বুঝলে না, এই যে তুমি কাগজের টুকরা আমার হাতে দিলে, এটা জান্নাতের সার্টিফিকেট হিসাবে আমি ওমান আমার কাছে কাজে লাগবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, আব্বা বিচার করা লাগবে, আমি অত শত বুঝি না। বলে বেটা, এবারে বলো তো বুকে হাত দিয়ে, তুমি এমন একজনের সাথে দুশ্মনী শুরু করেছো, যার মাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছে। তোমার মা, আমার মা, জগতের মা, যত মহিলা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তানাদের ভিতরে হযরত ইমাম হুসাইন হুজুরের মাকে আল্লাহ সরদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই বাবা আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো, তুমি এমনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছো, এমন একজনের সাথে ডিভাইড শুরু করেছো, এমন একজনের সাথে হিংসা শুরু করেছো। তুমি কি জানো, জানার আব্বাকে আল্লাহ এত বড় লাকাবালা করেছে যে আমার আল্লাহ নিজে বলেছে ইসলামে আমি আল্লাহ বাগ বানালাম আমার আলীকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই বাবা আব্দুল্লাহ, তুমি কি জানো, জানার নানা সুপারিশ বিহীন কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, দুদিনের দুনিয়া আখিরাত অনন্তকালে। বাবা আব্দুল্লাহ, যার নানার সুপারিশ বিহীন আমরা জান্নাতি গোলাপ সাজতে পারবো না, তানার সাথে তুমি ডিভাইড শুরু করেছো। এই ছেলে, যাও হুজুরের কাছে ক্ষমা চেয়ে লিখে যাও। আর তোমার হাতে যে হুজুর কাগজটা দিয়েছে, হুজুর একবার কেন 1000 বার বলে তোমার হাতে ফের কাগজ দিয়ে দেবে। বাবা তুমি রাগ করো না, খুশির সাথে নেবে, আল্লাহ তোমার পরকালের নাজাতের জারিয়া বানিয়ে দেবে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক খৌফে লাগি, আল্লাহর ডর। কে ওমর ফারুক হুজুরের রাজত্ব চলাকালীন হুজুর রাতে উঠে উঠে বাড়িতে বাড়িতে খবর নিতে, কারো বাড়িতে অভাব যাচ্ছে কি, কারো বাড়িতে কষ্ট যাচ্ছে কিনা খবর নিতে নিতে 1 তারিখে দেখতে পেল একটা বাড়িতে বড্ড অভাব, মা বাচ্চাদের নিয়ে কান্নাকাটি করে। ওই কান্নার আওয়াজ হুজুর শুনে হুজুর নিজের দরবার থেকে কিতাব সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুর নিজের দরবার থেকে আটার বস্তা ঘাড়ে করে ওই মহিলার বাড়িতে পৌঁছে দিয়ে বলেছিল, এই মেয়ে ছেলে, তোমার বাড়িতে অভাব, তোমার বাড়িতে কষ্ট যায়, এই খবরটা আমি আমিরুল মুমিনিন আমার দরবারে পৌঁছে দেবে, আমার দায়িত্ব আমি পালন করব, তোমার বাড়ির অভাব আমি ওমর ফারুক আমার দ্বারাই মিটবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। রীতিনীতি মেনে আপনি আমি চলতে পারি না, আপনি আমি খাতার বাইরে, হয়তো লিস্টের মধ্যে আপনারা থাকতে পারেন, কিন্তু আমি গুনাহগার লিস্টের বাইরে। ওয়াজ বুঝে নিবার জিনিস, আমরা এত গুনাহগার যে আমরা লিস্টের বাইরে। নিজেকে না নিজে চিনতে পারলে ইমাম সাহেব হুজুরকে চিনে আপনার কিচ্ছু লাভ হবে না।
আপনাকে নিজেকে চিনতে হবে যে আমি কি করছি। কিন্তু সমাজে দেখা যাচ্ছে নিজের দিক না খেয়াল করে ইমাম সাহেবের দিকে বেশি আঙুল তোলা হচ্ছে, ও কি করছে। সমাজে আজকে দেখা যাচ্ছে সাত্তার চাচা নিজেকে চিনল না, করিম চাচার পিছনে পড়ে আছে। না না না, এ জিনিস ভালো না। খবরদার, আখিরাতের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে, মরণকে স্মরণ করে, কবরকে ভয় করে আল্লাহর ভয়টা অন্তরে ঢুকান। সততা মনুষ্যত্বের সাথে চলুন। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর সুন্নাতকে লক্ষ্য করুন। নবী যেগুলোকে মানা করে দিয়েছে ছেড়ে দেন, যেগুলো নিষেধ করে দিয়েছে ছেড়ে দেন, যেগুলোকে ধরতে বলেছে মানতে বলেছে ধরুন আর মানুন। নিশ্চয় উম্মতে মুহাম্মাদী জান্নাতি গোলাপ সেজে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मद। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কে গনেই ত্রিভুবনে, নেই কে গনেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কে গনেই ত্রিভুবনে, নেই কে গনেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও খুদা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, অন্য যুগাও খুদা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন না, একটু জোরে বলুন না। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নাই গো গতি তুমি বিনে, পাপে ভরা এই জীবনে নাই গো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা